মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে এসএমএস পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম। তো চলুন, শ্রাবণ মাসের এই যে বললাম না, সবুজের দিকে তাকিয়ে থাকতে কতই না ভালো লাগে। গাছে গাছে নানান ধরনের ফুল, চারিদিকে কি সুন্দর দেখতেই না লাগে। সবুজে সবুজ চারিদিকে, যত দূর চোখ ধায় ফাঁকা মাঠ দেখতে পেলেই সবুজে সবুজ। গাছের পাতা কি সুন্দর বর্ষার জল পেয়ে। বাবা ভোলা মহেশ্বরের জন্মদিন এই শ্রাবণ মাসটা যেন সব দিক থেকে ভীষণই সুন্দর। বর্ষার আমেজ, কিন্তু বর্ষা নেই। বিচ্ছিরি একটা গরম, বিশ্রী, থাকা যাচ্ছে না। গা হাত পা দিয়ে সর্বক্ষণ ঘাম সেই প্যাচ প্যাচ করছে। একটা কী ধরনের একটা ওয়েদার। বর্ষাকালে বর্ষা হবে না, সারা ছোটোবেলা থেকে দেখে আসছি বর্ষাকালে বর্ষা অপরিসীম হয়েছে। তো সব ঘরেই অভ্যস্ত ছিলাম। মাটির ঘরে থেকেছি, টালির চালে থেকেছি, অ্যাডভেস্টারের ঘরে থেকেছি, কোটার ঘরে থেকেছি, কোটার ঘরে থাকছি। তো সবেতেই আমি কমফোর্টেবল। কোনো জিনিসটাই যে থাকি না এমন কোনো নয়। তো চলুন চাপিয়ে দিয়েছি হোপার একটা রেসিপি। তো সব ঘরেই থেকেছি, তাই সব ঘরেই আমি কমফোর্টেবল। ওই যে আমরা মেয়েরা বলি না, একটা জলের আকারের মতো যেখানেই রাখবেন সেখানেই আমরা ঠিক মানিয়ে নিতে পারি। মানিয়ে নেওয়া উচিত, মানিয়ে নিতে হয় আমাদের মেয়েদের। তবেই আমরা সব পারি। আমরা নারী না, আমরা সব পারি। আমাদের সব পারাটাই উচিত, কারণ যেহেতু আমরা নারী, কথাতেই বলে আমরা সব পারি। সুন্দর করে বানিয়ে ফেললাম হবার এই রেসিপিটা। তো খেতে খুব ভালো লাগে, বেশ শক্ত শক্ত নাটু নাটু থাকবে, একটু সুন্দর ঝাল মিষ্টি আর একটু টক টক করে। যারা খায় না তারাও দেখবেন খাবেন। তো সুন্দর করে বানিয়ে ফেলেছি। একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা দিয়ে, একটু টমেটো কুচি, একটু লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটা সুন্দর করে রেসিপি বানিয়ে ফেলেছি। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে সব জিনিসেরই স্বাদটা একটু অন্যরকম, ফ্লেভারটা হয়ে যায়। তো খেতেও বেশ অন্যরকম লাগে। যারা খান না তারাও খাবেন। এইভাবে শুকনো শুকনো করে করে দিলে না, একটা সবজিকে যদি, এখন তো অনেক রকমেরই আইটেম সবাই করছেন, আপনারা জানেনও, আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাহলেও অনেকে তো অনেক রকমটাই জানেন না বলেই তো লোকে ওর সবাইকে ফলো করে। বলুন, সবাই সব জিনিসটা জানলেও ঠিক নিজের মতোটা অন্যের মতো হয় না, অন্যেরটা নিজের মতো হয় না। ভাবি যেহেতু কালকে রাত্রিরে বাড়ি আসেনি, সেহেতু আমার আর আপনাদের দাদার মতো রান্না করছি। দুটো বেগুন ভাজা করেছি, কাঁকরোল ভাজা, আর দুটো করে ফালা ফালা করে বেগুন এদিকে চাপিয়ে দিয়েছি। আর হোবার তরকারিটা করলাম, আর একটু মাছটা দুজনকার মতো একটু ঝাল করে নিই। তো যাই হোক, এখানে আমার কটা রইল, আর একটা বেগুন ভাজা আমার জন্য রেখে দিলাম। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, বাচ্চুকে মাছ ভাজা দিয়ে দেবো। বাচ্চুর ভাতটা এখানে রেডি করে ফেলেছি। চিচিঙ্গে ভাজা ঘি করলা, চিচিঙ্গে ভাজা বলে ফেললাম। ভাতটা রেডি করে ফেলেছি। ঘি করলা ভাজা, হোপার তরকারি, বেগুন ভাজা আর মাছ ভাজা। আজকে আমাদের লাঞ্চের মেনু, বাচ্চুটার আমার বা আপনাদের দাদার আজকে। বাইরে কোথাও তার টাঙাবার কোনো ব্যবস্থা নেই। একটা ব্যালকনিটাতেই তার টাঙিয়ে নিয়েছি। ওই 8টা-10টা করে কাছি, আর ব্যালকনিতেই শুকোতে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার, বাচ্চু চলে যাওয়ার পরই কাচাকুচিগুলো করে একেবারে শুকোতে দিয়েই চলে এসেছি ঘরদোয়ার মুছতে। দুটো ঘরদোয়ার, বারান্দা, রান্নাঘর সব মুছবো বলে। তো চলুন মোছামুছি করতে থাকি। তা ওই যে বললাম না, সবেতেই আমরা মেয়েরা কমফোর্টেবল। বললাম না, সেই ছোটো থেকেই টালির ঘর, মাটির বাড়ি, আবার মাটির ঘর, অ্যাডভেস্টারের চাল, আবার কোটা বাড়ি, সবেতেই আমরা মেয়েরা থাকতে পারি। শুধু পুরো একটা জল যেমন একটা পাত্রে রাখলে একটা আকার ধারণ করে, আমরা মেয়েরাও তাই সেই রকমই। যেখানেই রাখবেন আমরা সেখানেই ঠিক মতো থাকি। তো এই ঘরটা মুছে চলে এসেছি। চলে এসে এবার আমাদের ঘরটা, বাবির ঘরটা মুছে চলে এলাম। বিছানাটাও একটু টানটুন করে দিলাম, কারণ বাবি যেহেতু কালকে আসেনি, বিছানাটা অপরিষ্কার কিছুই ছিল না। তাহলেও একটু একটু জানলা খুলতে গিয়ে ভাঁজ পড়েছিল, সেটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে দিয়ে এলাম। মেয়েটা এসে যাতে শান্তিপূর্ণভাবে খেতে। ঠাকুরের বাসনগুলো বার করে ফেলেছি, এবার বাইরে গিয়ে একটু মেজে নেব। তো চলুন মোছামুছিটা কমপ্লিট করে ঠাকুরের বাসনগুলো আগে মাজা ঘষা করে ফেলি। ভয় ঝুনি খাটের তলায় হিঁচু করে ফেলছে,
তাই একটু ভালো করে রগড়ে রগড়ে মুছতে হবে। কখন যে এসে করে দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ফিনাইলটা নিয়েছে, ওই দেখুন না খাটের তলাটার কী অবস্থা করেছে দেখেছেন। এই আমাকে মানে পরিষ্কার করে মুছতে না আমার হাড় হিম হয়ে যাবে। কোকো একটু যেই ডেকে উঠছে খাটের তলায় চলে আসছে, আর এখানে হিঁচু করে দিচ্ছে, পায়খানা বাথরুমে একদমই যাচ্ছে না। খুব জ্বালাতন, মানে যন্ত্রণার শেষ নেই আমার, জানেন তো। নিয়ে চলে এসেছি বাইরে কলতলায়। এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে যাব, কারণ বাথরুমের ভিতরে তো ঠাকুরের বাসন মাজা পসিবল না। তার বাইরে যে দুটো কল আছে, একটা ট্যাপের জলও আসে, আবার একটা ট্যাঙ্কির জলও আছে। আর সেইখানে আমি বসে মাজছি, আর আমার কোকো আমার পিঠ ধরে উঠে দাঁড়িয়ে পড়ছে, উদ্ব্যস্ত শুরু করে দিয়েছে। বাপরে বাপ! এই করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর, ভালো রাখো ঠাকুর, সুস্থ রাখো ঠাকুর, সকলকে ভালো রাখো, সেই সঙ্গে আমার স্বামী সন্তান এবং সংসারকে ভালো রাখো ঠাকুর। আমার আর চাইবার কিছু নেই, যেন বিশ্ব সংসারে সবাই ভালো থাকে, সেই সঙ্গে আমার স্বামী সন্তান যেন ভালো থাকে, আর কিঞ্চিতের বঞ্চিত দিয়ে আমাকে সুখী করে, এইটাই চাই। আমার অঢেল কিছু চাই না, আমি যেমন আমি তেমনই থাকতে চাই তোমার শ্রীচরণে, তোমার আরাধনায় ব্রতী হয়ে আমি সেইভাবেই থাকতে চাই। করে পুজো টুজো করে নিয়ে বাঙালির স্পেশাল জলখাবার চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। একটু চা করে নিলাম, মুড়িগুলো কী দিয়ে খাবো, তো একটু মুড়ি আর একটু চা নিয়ে বসে পড়লাম। বিচ্ছিরি একটা গরম, বর্ষাকালে বর্ষা নেই, শ্রাবণ মাসের প্রায় বেশ অন্তত 8-10 তারিখ মতো হয়ে গেল, বর্ষার দেখা নেই। আর বিচ্ছিরি বিচ্ছিরি রান্নাঘরে আসতে ইচ্ছেই করছে না, 2-3 বার করে রান্না, ভালো আর লাগছে না। জানি বর্ষাকালে বর্ষা না থাকলে ভালো লাগে, মানুষের শরীর গতি ভালো লাগে না, কত রকমের রোগের প্রকোপ হয়। তো যাই হোক, মোটামুটি বাসনগুলো কালকে রাত্রি মেজে নিয়েছিলাম বলে আজকে খানিকটা সুরাহা, জানেন তো। যে কটা ছিল প্রেসার ছিল, তো প্রেসারটা হাঁড়িটা ছিল, মেজে মেজে নিলাম, হয়ে গেল। এই রান্নাটা হলেই আমার হয়ে যাবে কমপ্লিট। নিয়ে আর একবার ভালো করে মুছে মাছে নেবো, এই রান্নার ভিতরে বেরিয়ে যাবো। ডাল চাপিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা, মাছ ভাজা হয়ে গেছে, ডিমটা ভেজে দিলেই হয়ে যাবে। আলপনা রুবি যখনই ভাবছি আর নেই, আমি ওকে নিয়ে, আমার থেকে বয়সে অনেক ছোট, তাই ওকে নিয়ে বলার মতো কিছু ধৃষ্টতা আমার নেই। তো বহু কষ্ট করে আলপনা রুবি এই চ্যানেলটা সাকসেস পেয়েছিল। তো বহুত ইউটিউবে আসার আগে বহুত কষ্ট করেই সে বহুত কষ্ট করে আজকে ওই ইউটিউবে জায়গাটা সে সাফল্য পেয়েছিল। তো এরকম সাফল্য হয়তো খুব কম মানুষই পায়। তো যখনই তার সুখের দিনটা এলো, তখন সে আমাদের ছেড়ে চলে গেল। ওই কিপ্টে শাশুড়ি আর আলপনা রুবির এমন কেউ নেই যে ব্লগ দেখেনি। তো ভীষণ ভালো লাগতো দেখতে, হেসে হেসে পেট ব্যথা হয়ে যেত। তো সে আজ আমাদের মধ্যে নেই, ভাবলে যেন বুকের ভেতরটা কীরকম কষ্ট হয়। যখন যে মানুষগুলো খুব কষ্ট করে কী বলুন তো একটা জায়গায় পৌঁছায়, তো তখন সেই দিনেতেই মানুষ মনে হয় ভগবান যেন তাকে তার চরণে শ্রীকৃষ্ণ ঠাঁই দিয়ে দিয়েছেন। তো আলপনা রুবি ব্লগে দেখলাম যে উনি চলে যাওয়ার আগে ওকে উনিই বলতে হবে, যেহেতু উনি শ্রীকৃষ্ণের পায়ে ঠাঁই পেয়েছেন, ছোট হলেও আমাদের মধ্যে নেই। তো শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছি, যেন দুঃখ করো না, এরম কিছু একটা বলে গেছে। তো উনি যেখানেই থাকুক, ও যেখানেই থাকুক, আলপনা রুবি তুমি ভালো থেকো। সব থেকে কষ্টের কী বলুন তো, ওর সঙ্গে শাশুড়ি মা হয়তো ব্লগ করবে, ওর স্বামীও হয়তো একদিন ভুলে যাবে, আলপনা রুবি স্বামী হয়তো আবারও বিয়ে থা করবে, আবারও সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যে যাবার পৃথিবী থেকে সেই চলে যায়। এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের বাস্তবতা কথা। তো ও যেখানেই থাকুক, আমার তরফ থেকে রেসপেক্ট। আরও আর ওর আত্মার শান্তি কামনা করি, আবার যেন আমাদের মধ্যে কোথাও আলপনা রুবি হয়ে বা অন্য কিছু হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক, এটাই
আমার কাছে কামনা। তো যখনই ভাবি যে বুড়োবেলায় ও অনেক ইউটিউবে আসার আগে খুব কষ্ট করেছে, লোকের জমিতে কাজ করেছে, অনেক কিছু করেছে, তা তখনই মনটা খুবই কষ্ট হয়। নিজেদের কথা ভাবলে হয়তো আমরা কেউ না কেউ প্রকাশ করি না, অনেক ধরনেরই কষ্ট আমাদের জীবনে করতে হয়। তো সাকসেসের দিন মানুষ থাকে না, এটাই বড় কষ্টের। তাই ও যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার তরফ থেকে ওকে রেসপেক্ট।